ওয়েলকাম টু পাল অনলাইন সেন্টার ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ছাত্রছাত্রীরা কিভাবে অনলাইনের মাধ্যমে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সাধারণত দুটি পোর্টাল থেকে হয়। এই হচ্ছে একটি পোর্টাল আর এটি হচ্ছে ঐক্যশ্রী স্কলারশিপের পোর্টাল। এই পোর্টাল থেকে কেবলমাত্র মাইনরিটি নয় তারাই অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ হিন্দু ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে এবং এই পোর্টাল থেকে মাইনরিটি ক্যান্ডিডেটরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই পোর্টাল থেকে অ্যাপ্লাই করার সময় যেহেতু বিবেকানন্দ স্কলারশিপের রুলস হচ্ছে 60% এর উপরে নাম্বার পেলে এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তাই তোমরা যখন এই পোর্টালে রেজিস্ট্রেশন করবে তখন অটোমেটিক 60% বা তার উপরে যদি নাম্বার হয় বিবেকানন্দ স্কলারশিপে ট্রান্সফার হয়ে যাবে। তো চলো দেখে নেওয়া যাক তোমরা কিভাবে এই স্কলারশিপে আবেদন করবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, তাহলে তোমাদেরকে সম্পূর্ণ পদ্ধতিটা দেখিয়ে দেবো যে তোমরা কিভাবে এই স্কলারশিপে আবেদন করবে। তো সম্পূর্ণ ভিডিও দেখার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমাদের চ্যানেলে নতুন হতো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন অন করে অল নোটিফিকেশন অন করে নেবে। ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যাতে বন্ধুরা ইনফরমেশনটা পায়। এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। তো চলো দেখে নেওয়া যাক। তো অ্যাপ্লাই করার জন্য ঐক্যশ্রী স্কলারশিপের মেন ওয়েবসাইটে চলে আসতে হবে বন্ধুরা, এবং তোমাদের সুবিধার্থে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট ওয়েবসাইটে চলে আসবে বন্ধুরা। ওয়েবসাইটে আসার পর এখানে স্টুডেন্ট প্যানেল, এখানে ক্লিক করবে। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ তোমাদের ফ্রেশ রেজিস্ট্রেশন 2024-25। তো এখানে ক্লিক করবে বন্ধুরা। তো এখানে ক্লিক করার পর তোমাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে গেছে। তো এখানে তোমাদেরকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। তো এখানে তোমাদেরকে একটা কথা বলে রাখি, এখানে তোমাদের নিজের ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে সেটা না, এখানে তোমরা যে ইনস্টিটিউটে পড়াশোনা করছো সেই ইনস্টিটিউটের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে এখানে। তো এখানে আমরা সিলেক্ট করে দিয়ে এখানে ওকেতে ক্লিক করে দিলাম বন্ধুরা। তারপরে এখানে তোমাদেরকে কিছু স্টুডেন্ট ইনফরমেশন ফিল করতে হবে বন্ধুরা। তোমাদেরকে ইনস্টিটিউটের ঠিকানা ফিল আপ করতে হবে না, এখানে তোমার বাড়ির ঠিকানা ফিল আপ করতে হবে বন্ধুরা। তো এখানে তোমাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিতে হবে। তোমরা যে ডিস্ট্রিক্টে বাস করছো সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখানে ব্লক না মিউনিসিপ্যালিটি সেটা সিলেক্ট করবে। ব্লক সিলেক্ট করলে ব্লকের নামটা এখান থেকে সিলেক্ট করে নিবে বন্ধুরা, তোমাদের যে ব্লকে বাস করো, এবং তারপরে এখানে গ্রাম পঞ্চায়েতের নামটা এখানে সিলেক্ট করে নিবে বন্ধুরা। এখানে তোমাদের স্টুডেন্টের ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম দিতে হবে। তারপর এখানে স্টুডেন্টের ফাদার্স নেম দিয়ে দেবে, মায়ের নাম দিয়ে দেবে বন্ধুরা। তারপর জেন্ডার সিলেক্ট করে দেবে, মেল ফিমেল না আদার্স। সিলেক্ট করার পর এখানে রিলিজিয়নটা সিলেক্ট করবে, মানে তোমাদের ধর্ম কি। তারপর এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করবে। তারপর এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবে বন্ধুরা। তারপর এখানে সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিবে। তারপরে এখানে যে ব্যাংক অ্যাকাউন্টটা দিলে সেই ব্যাংকের অ্যাকাউন্টটা আরেকবার এখানে দিয়ে দেবে বন্ধুরা। তারপর এখানে আইপিএসসি কোডটা দিয়ে দিবে। তো আমরা এখানে আইপিএসসি কোডটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। তো এখানে আইপিএসসি কোড দেওয়ার সঙ্গে সঙ্গে ব্যাংকের এখানে ব্রাঞ্চের ইনফরমেশনটা শো করবে বন্ধুরা এখানে। তারপরে এখানে ব্যাংকের অ্যাকাউন্টটা কার নামে আছে, তো নিজের নামে থাকলে সেলফ, আর যদি বাবা বা মায়ের নামে থাকে তাহলে এখানে বাবা মা সিলেক্ট করবে। তো পোস্ট মেট্রিক স্কলারশিপের ক্ষেত্রে সর্বদা নিজের নামে অ্যাকাউন্ট খোলাটাই ভালো। তারপর এখানে ক্যাপচারটা দিয়ে 7 প্রসিডে ক্লিক করবে বন্ধুরা। তারপর নেক্সট পেজে আসার পর তোমাদেরকে কিছু বেসিক ডিটেলস ফিল করতে হবে বন্ধুরা। তারপরে তোমার ইনস্টিটিউট কোন ব্লক বা মিউনিসিপ্যালিটির আন্ডারে অবস্থিত সেটা এখানে সিলেক্ট করবে বন্ধুরা। তারপরে এখানে ব্লক যদি সিলেক্ট করে তো ইনস্টিটিউটটা কোন ব্লকের আন্ডারে সেই ব্লকের নামটা এখানে সিলেক্ট করে বন্ধুরা। তারপরে এখানে কারেন্ট ইনস্টিটিউটের নামটা দিয়ে দেবে বন্ধুরা, কোন ইনস্টিটিউটে পড়াশোনা করছে। তারপরে দিয়ে দেওয়ার পর এখানে কারেন্ট ক্লাস বা কোর্সের নামটা এখান থেকে ফিল করে দেবে বন্ধুরা। দিয়ে দেওয়ার পর এখানে কারেন্ট ইয়ারটা দিয়ে দিবে, কোন ইয়ারে পড়াশোনা করছো। কলেজের ক্ষেত্রে এখানে ইয়ারের অপশন আসবে বন্ধুরা, স্কুলের ক্ষেত্রে আসবে না। তারপরে এখানে বলছে লাস্ট এক্সাম পাস, মানে তুমি শেষ উত্তীর্ণ হওয়া পরীক্ষার নামটা দিয়ে দিবে বন্ধুরা। তো আমরা দিয়ে দেওয়ার পর এখানে শেষ উত্তীর্ণ হওয়া পরীক্ষার বোর্ডটা দিয়ে দেবে, যেহেতু আমরা এখানে এইচএস দিয়েছি তাই এখানে এইচএস এর বোর্ডের নামটা দিয়ে দিবে বন্ধু। আমরা এখানে যারা কলেজে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে তাদের জন্য এই স্কলারশিপের অ্যাপ্লাই করে দেখাচ্ছি বন্ধুরা। তো আমরা এখানে শেষ উত্তীর্ণ হওয়া পরীক্ষার বোর্ডের নামটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে বলছি ইয়ার অফ পাসিং লাস্ট এক্সাম, তো আমরা এখানে কত সালে পাস করেছি সেটা দিয়ে দিলাম। তোমাদের ক্ষেত্রে যে পাস করেছো সেই পাস করাটা কত সালে করেছো সেটা দিয়ে দিবে। তারপরে এখানে পার্সেন্টেজটা দিয়ে দিবে, শেষ উত্তীর্ণ হওয়া পরীক্ষার শতকরা নাম্বার। তারপরে এখানে তোমার পরিবারের বার্ষিক আয় কত আছে সেটা এখানে দিয়ে দিবে বন্ধুরা। তারপরে দিয়ে দেওয়ার পরে এখানে তোমরা ইমেল আইডিটা দিয়ে দিবে। তারপরে এখানে বলছে পাসওয়ার্ড দিতে হবে, তো তোমরা কীরকম পাসওয়ার্ড দিবে তো তোমাদের সামনে পাসওয়ার্ডটা দিয়ে দেখিয়ে দিচ্ছি, ওরকম পাসওয়ার্ড দিয়ে দেবে বন্ধুরা। তো এখানে পাসওয়ার্ড দিবে যেটা সেটা এখানে কনফার্ম পাসওয়ার্ডে করে দিয়ে দিবে। তারপর দিয়ে দেওয়ার পর এখানে সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করে দেবে বন্ধুরা। এখানে বলছে ইউ আর এলিজিবল ফর স্বামী বিবেকানন্দ স্কিমের জন্য তোমরা এলিজিবল, তাই এখানে কন্টিনিউ ক্লিক করে দেবে বন্ধুরা। তারপর পরবর্তী পেজে
এগিয়ে যাবে। আমাদের রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে, এখানে অ্যাপ্লিকেশন আইডি চলে এসেছে বন্ধুরা তোমাদের। এরপরে তোমরা সরাসরি লগ ইন অপশনে ক্লিক করে দিবে বন্ধুরা। তোমরা যে ইউজার আইডিটা পেয়েছিলে সেটা ইউজার নেমের ঘরে দিয়ে দিবে, তারপরে এখানে পাসওয়ার্ড দিয়ে, তারপরে এখানে ক্যাপচার দিয়ে তোমরা লগ ইনে ক্লিক করে দিবে বন্ধুরা। তারপরে তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি যাবে, সেই ওটিপিটা দিয়ে সাবমিটে ক্লিক করে দিবে। তো সাবমিট করার পর তোমরা এখানে হোম পেজের মেন ড্যাশবোর্ডে চলে আসবে বন্ধুরা। এখানে তোমাদের কিছু ইনফরমেশন ফিল করতে হবে, তো এখানে দেখতে পাচ্ছ বেসিক ইনফরমেশন। তো তোমাদেরকে বেসিক ইনফরমেশনটা প্রথমে ফিল করতে হবে। এখানে তোমাদের ম্যাক্সিমাম ডিটেলস ফিল করা আছে, তোমাদেরকে এখানে শুধু দুটো ইনফরমেশন ফিল করতে হবে, মেরিটাল স্ট্যাটাস, মেরিট নন মেরিট সেটা ফিল করতে হবে এবং গার্জেনের নামটা এখানে দিতে হবে বন্ধুরা, অভিভাবকের নাম দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পর তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেসটা ফিল করতে হবে বন্ধুরা। এখানে তোমাদের স্থায়ী ঠিকানার ঘরে তোমাদের ভিলেজের নামটা দিয়ে দেবে বন্ধুরা, তারপর এখানে ডাকঘর দিয়ে দিবে, তারপর এখানে তোমাদের পুলিশ স্টেশন দিয়ে দিবে, তারপর পিনকোড দিয়ে দিবে। পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে তোমরা এখানে টিক চিহ্নতে ক্লিক করে দিবে, সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস। আর যদি আলাদা হয় তাহলে তোমরা এখানে আলাদা ঠিকানা দিয়ে দিবে বন্ধুরা। তারপরে এখানে আধার নাম্বার দিয়ে দিবে বন্ধুরা। তারপরে এখানে দিয়ে দেওয়ার পর কনফার্ম আধার নাম্বার দিয়ে দিবে। তারপরে এখানে বলছে ক্লাস 10 রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পর এখানে বলছে আপনি কি অন্য কোনো রাজ্য বা কেন্দ্রীয় সরকারের বৃত্তির জন্য আবেদন করেছেন কিনা, যদি পান তো এখানে ইয়েস করবে, না তো এখানে সবাই নোতে ক্লিক করে দিবে বন্ধুরা। তারপরে এখানে টিক মার্কে ক্লিক করে সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করে দিবে বন্ধুরা। তাহলে তোমাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। এরপরে তোমাদের একাডেমিক্স ইনফরমেশন ফিল করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে তোমাদের দুটো ঘর করা আছে, প্রিভিউ ইনস্টিটিউট এবং প্রেজেন্ট ইনস্টিটিউট। যার ফিল আপ করছি সে এবার কলেজে পড়ে, তাই আমরা এখানে পূর্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানের নামটা দিয়ে দিচ্ছি, স্কুলের শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেওয়ার পর এখানে তোমাদের বর্তমান একাডেমিক্স ডিটেলস দিতে হবে। তো এখানে যখন রেজিস্ট্রেশন করেছিলে যে শিক্ষা প্রতিষ্ঠানের নামটা দিয়েছিলে সেই শিক্ষা প্রতিষ্ঠানের নামটা চলে আসবে, এখানে চেঞ্জ করা যাবে না। তারপরে এখানে কোর্সের নাম চলে আসবে। তারপরে এখানে কারেন্ট ইয়ার স্ট্যাটাস, কোন ইয়ারে পড়ছো সেটা এখানে দিয়ে দিবে। তারপরে আপনি কি হোস্টেলে থাকেন, যদি ইয়েস হয় তো ইয়েস, না তো নো ক্লিক করে দিবে। তারপরে এখানে বোর্ডের নামটা দিয়ে দিবে বন্ধুরা, যে ইনস্টিটিউটে পড়াশোনা করছে সেই ইনস্টিটিউটের বোর্ডটা দিয়ে। তারপরে কোর্সের সময়কাল কত বছরের সেটা দিয়ে দিবে। তারপরে সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করে দেবে। তারপরে এখানে তোমাদের ব্যাংকের ডিটেলস শো করবে বন্ধুরা। তো এখানে তোমাদের ব্যাংকের ডিটেলস চেঞ্জ করতে পারবে না, তাই রেজিস্ট্রেশন করার সময় তোমরা ভালোভাবে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার সম্পূর্ণটা ভালো করে ফিল করে দিবে। তারপরে সব দেখে নেওয়ার পর তোমরা এখানে টিক চিহ্নতে ক্লিক করে সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করে দেবে। তারপরে এখানে ওকেতে ক্লিক করে দেবে বন্ধুরা। তারপরে তোমাদের পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে তোমাদের ব্যাংকের পাসবইটা আপলোড করে দিতে হবে বন্ধুরা, 100 থেকে 300 কেবির মধ্যে। ব্যাংকের পাসবইয়ের প্রথম পৃষ্ঠাটা এখানে আপলোড করে দিতে হবে বন্ধুরা। তারপরে এখানে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য আপনার পূর্ববর্তী পরীক্ষার মার্কশিট এখানে আপলোড করে দিতে হবে, এবং যাদের ক্ষেত্রে সেমিস্টার অনুযায়ী পরীক্ষা হচ্ছে তারা এখানে সেমিস্টার পরীক্ষার জন্য মার্কশিট আপলোড করার জন্য এখানে ক্লিক করে দিবে বন্ধুরা নিচেরটাতে। তো এখানে ক্লিক করে তোমাদের যে সেমিস্টার দিয়েছ সেই সেমিস্টার পঞ্চম 7 যদি দিয়ে থাকো বা ফার্স্ট থার্ড দিয়ে থাকো, তো এখানে ফার্স্ট এবং থার্ড সিলেক্ট করে দুটাই মার্কশিট আপলোড করে দিবে। আর তাছাড়া তোমরা যদি তোমাদের সেমিস্টার না হয় তাহলে তোমরা এখানে ক্লিক করে আপলোড করে দিবে বন্ধুরা। তারপর এখানে ইনস্টিটিউট ভেরিফিকেশন ফরম্যাট আসবে, তো তোমাদেরকে এটা ক্লিক হেয়ার টু জেনারেটে ক্লিক করে নিতে হবে বন্ধুরা। তোমাদের এখানে একটা ফর্ম জেনারেট হচ্ছে, এই ফর্মটা প্রিন্ট আউট করে নেবে। তারপরে এখানে তোমরা ছবি সেটে দিবে। তারপরে এখানে ইনস্টিটিউটে গিয়ে সিল এবং সিগনেচার করিয়ে নিয়ে এনে তোমরা এখানে আপলোড করে দিবে বন্ধুরা, এই আপলোডের ঘরে। তারপরে ইনকাম সার্টিফিকেট জেনারেট করতে হবে। তো দেখতে পাচ্ছি এখানে ক্লিক হেয়ার টু জেনারেট, এখানে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছি একটা মডেল প্রফর্মা জেনারেট হয়ে গেছে। তো এই ইনকাম সার্টিফিকেটটা তোমাদেরকে ফিল আপ করে নিতে হবে বন্ধুরা। তো এই প্রফর্মাটা ভালো মতো ফিল আপ করবে, গেজেটেড অফিসারের কাছে সিগনেচার করিয়ে এটা আপলোড করে দিতে হবে বন্ধুরা। আপলোডে ক্লিক করে আপলোড করে দেবে বন্ধুরা। তো তোমাদের এত দূর অবধি এসে ফর্ম ফিল আপ করে থামতে হবে, কারণ এই দুটা তোমাদের ডকুমেন্টস সিগনেচার করিয়ে এনে আপলোড করতে হবে, তারপরে তোমাদের কমপ্লিট হবে বন্ধুরা। তো এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদেরকে জেপিজি ফাইলে 100 কেবি থেকে 300 কেবির মধ্যে আপলোড করতে হবে বন্ধুরা। তারপর আপলোড করে দেওয়ার পর এখানে প্রসিডে ক্লিক করবে বন্ধুরা। তারপরে দেখতে পাচ্ছ তোমাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে গিয়েছে। তোমরা যে অ্যাপ্লিকেশনটা করলে সেই অ্যাপ্লিকেশনের প্রিভিউ পেজ দেখতে হবে বন্ধুরা। যদি সব ঠিকঠাক থাকে এখানে টিক চিহ্নতে ক্লিক করে ভেরিফাই অ্যান্ড লক অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিবে। তারপরে তোমাদের অ্যাপ্লিকেশনটা লক হয়ে যাবে। অ্যাপ্লিকেশন লক হওয়ার পর তোমাদের একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। সেই পিডিএফটার সঙ্গে তোমরা যেসব ডকুমেন্টস দিলে সেসব ডকুমেন্টস নিয়ে যেতে হবে জমা দেওয়ার জন্য। তোমাদের ইনস্টিটিউট থেকে যেসব ডকুমেন্টস বলবে সেসব ডকুমেন্টস নিয়ে তোমাদের ইনস্টিটিউটে গিয়ে জমা দিতে হবে বন্ধুরা। তারপরে তোমাদের স্বামী বিবেকানন্দর মেরিট কাম মিন্স স্কলারশিপের
অ্যাপ্লাইটা সাকসেস হবে। তো আশা করি তোমাদেরকে বুঝাতে পারলাম কিভাবে তোমরা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করবে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে তো একটা লাইক করে দিবে এবং শেষ অবধি ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।